হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ধর্ষণ এবং হত্যা নিয়ে যেসব সিনেমা রয়েছে সেসবের মধ্যে সাম্প্রতিককালের যেসব সিনেমা রয়েছে সেগুলোর মধ্যে পানি সিনেমাটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। পানি সিনেমাটা পরিচালনা করেছেন জুজু জর্জ এবং একই সাথে সে প্রধান অভিনেতা এই সিনেমার। এই সিনেমাটা মূলত একটি দম্পতি হঠাৎ করে দুইজন উঠতি বখাটে বা সন্ত্রাসী ছেলের দ্বারা ধর্ষণের শিকার হয় এবং পরবর্তীতে সেই মহিলার ফ্যামিলির লোকজন হত্যার শিকার হয় এবং পরবর্তীতে সেই মহিলার হাজব্যান্ড অর্থাৎ জুজু জর্জ এবং তার ফ্যামিলির লোকজন কিভাবে সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং প্রতিশোধ নেয়, এই প্লটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিনেমা, যার নাম পানি। এই সিনেমার ক্যারেক্টারগুলো তৈরি করা হয়েছে খুব যত্ন সহকারে, কেননা এই সিনেমাটার যে ক্যারেক্টারগুলো তারা সবাই কিন্তু যার যার জায়গা থেকে অত্যন্ত চতুর এবং সাহসী মানুষ। এই যে সন্ত্রাসী দুইজনের কথা বলতেছি, যারা এই সিনেমাতে মূলত একটি মোটরসাইকেলের মেকানিকের কাজ করে, অন্যদিকে জুজু জর্জ যে মূলত শহরের সন্ত্রাসী কিন্তু এবং তার ফ্যামিলি মূলত সন্ত্রাসী, কিন্তু তারা আগ বাড়িয়ে কারোর সাথে কি লাগতে যায় না এবং তারা যার যার জায়গা থেকে অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান, যে কারণে সহজেই জুজু জর্জ সেই সন্ত্রাসী দুইজনকে ধরতে পারে না। আবার সন্ত্রাসী দুইজনও কি তাদের সাহস এবং বুদ্ধিমত্তার কারণে তারা এই ঘটনাকে আরও সামনে এগিয়ে নিয়ে যায়, যে এক একজনকে এক একভাবে বিভিন্ন সময় হত্যা করে। এই ক্যারেক্টারগুলো এমন করে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আর জুজু জর্জের সম্ভবত এটা তার প্রথম ডিরেকশন করা সিনেমা এবং এখানের প্রথম ডিরেকশন বা দ্বিতীয় ডিরেকশন এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে যেই স্টোরিটা আমাদেরকে দেখাচ্ছে এবং যে ক্যারেক্টারের মাধ্যমে দেখাচ্ছে সেটা আমাদেরকে কি ইমোশনালি টাচ করতে পারে কিনা। এটার স্ক্রিন প্লে এত ভালো ছিল যে দর্শকরা এই সিনেমাটা লুফে নিয়েছে এবং সিনেমাটা কি প্রচুর মানুষ দেখেছে। এর একটা বড় কারণ হচ্ছে যে সিনেমার কন্টেন্ট যতটুকু ভালো তার সাথে বড় ভালো কি এটার উপস্থাপনা। এটার উপস্থাপনাটা এইরকম ভালো যে আপনি যখন সিনেমাটা দেখা শুরু করবেন, একজন দর্শক হিসেবে আমিও অনেক সিনেমা দেখি, এই হিসাবে আমিও জানি যে সিনেমাটা কেমন লেগেছে বা অন্যদেরকে কেমন লাগতে পারে। তো এই সিনেমাতে এই যে দুইজন সন্ত্রাস যারা জুজু জর্জের ওয়াইফকে র্যাপ করে এবং তার ফ্যামিলির মানুষকে হত্যা করে, তাদের আচরণ, তাদের চলাফেরা এইটা এরকম উগ্র এবং ঘৃণার মাধ্যমে দেখিয়েছে যে একজন দর্শক হিসেবে যখন সিনেমাটা কেউ দেখবে, এই দুই ক্যারেক্টারের প্রতি দর্শকদের একটা তীব্র ঘৃণা সৃষ্টি হয়ে যাবে যে না, এই দুইজনের খুব কঠোর শাস্তি হোক। যদিও এখানে জুজু জর্জ এই দুইজন সন্ত্রাসীর চাইতে বড় সন্ত্রাসী, কিন্তু সিনেমাতে মূলত এদের মধ্যেই নেগেটিভ ক্যারেক্টার হচ্ছে এই যে উঠতি দুই সন্ত্রাস, তাদের ক্যারেক্টারগুলা এরকমভাবে বোঝানো যে দর্শকরা এদের প্রতি বিরক্ত হবে, মনে হবে যে কি এদেরকে কঠিন শাস্তি দেব জুজু জর্জ, যেহেতু সে প্রধান ক্যারেক্টার বা লিড ক্যারেক্টার, এবং সিনেমার শেষে সেটাই করে। আর এই সিনেমাতে কিন্তু কোনো গান নেই, মানে যেগুলা মূলত আমরা গান হিসেবে দেখি রোমান্টিক বা ওইরকম কোনো গান নেই বা আইটেম সংও নেই। এই যেগুলো রয়েছে সেগুলো আবহ সঙ্গীতের মতন বা বিজিএমের মতন। আর এটা যদি বিজিএমের কথা বলি, এই যে গান বা এগুলো ছাড়াই যে ধরনের বিজিএমের কাজ রয়েছে সিন অনুযায়ী, সেগুলো মনে হয়েছে যে দুর্দান্ত। এবং সিনেমাটা মূলত ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছেন, যেই জন্য সিনেমার আর বিস্তারিত কিন্তু বলছি না, কিন্তু বলছি যে এই সিনেমাতে মূলত পরিচালক কী মেসেজ দিতে চেয়েছেন, এইটাই মেসেজ দিতে চেয়েছেন যে যারা মূলত এরকম সন্ত্রাসী এবং তারা র্যাপ করে। এখানে আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ যে র্যাপের মতন ঘটনা যারা ঘটায় তারা কিন্তু তাদের ফ্যামিলিতে লোকজন থাকলেও সেই ঘটনা ঘটাবে যদি তাদের ক্যারেক্টার ওই রকম হয়, না থাকলেও ঘটাবে। যেমন এখানে যে সন্ত্রাসী যারা র্যাপ করে তাদের কিন্তু গার্লফ্রেন্ড ছিল এবং তারা গার্লফ্রেন্ডের সাথে সেক্সও করে, কিন্তু তারপরেও কি তাদের এইরকম বিশৃঙ্খল আচরণের কারণে, উদ্ধত আচরণের কারণে তারা গিয়ে আবার বাড়তি আরেকজন অন্য একটা নতুন দম্পতির সাথে ঝামেলা লাগায় এবং র্যাপ করে, এবং এই ঘটনাটা আস্তে আস্তে হত্যার ঘটনার মতন পরিণতির দিকে এগিয়ে যায়। এবং এই সিনেমাটা দেখার পরে মনে হচ্ছে পরিচালক আমাদেরকে এই যে সমাজে যারা এইরকম বিশৃঙ্খলা আচরণের অধিকারী এবং যারা এরকম সন্ত্রাসী কার্যকলাপ, হত্যা, ধর্ষণের মতন ঘটনা ঘটায়, তাদেরকে কী পরিমাণ ঘৃণা করা উচিত, কী পরিমাণ নির্মম শাস্তি দেওয়া উচিত। এখানে কিন্তু জুজু জর্জ এই দুইজন নেগেটিভ ক্যারেক্টার যারা করে এদেরকে কিন্তু কঠোর একটা শাস্তি দেয়। এই সিনেমাটা ছাড়া আমি নর্মালি অন্যান্য সিনেমাতে এরকম কঠিন শাস্তি দিতে দেখি নাই মূলত যারা র্যাপ করে বা সন্ত্রাসী কার্যকলাপ করে। কিন্তু এই সিনেমাতে দেখে মনে হয়েছে যে না, অন্যান্য সিনেমাতে ভিলেনকে বা নেগেটিভ ক্যারেক্টার যারা করে তাদেরকে যে এরকম শাস্তি দেওয়া দরকার, এই সিনেমার দেখার সময় মনে হয়েছে যে আরও ভালো
এবং আরও নির্মম শাস্তি দেওয়া দরকার। এবং এই সিনেমাতে কিন্তু সেই কাজটা পরিচালক করে, অর্থাৎ জুজু জর্জ সেই কাজটা করে, এবং সেটা দেখে আমরা দর্শক হিসেবে স্যাটিসফাইড যে না এরকম কাজ করা দরকার। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যারা এই সিনেমা এখনও দেখান নাই তারা সিনেমাটা দেখেন, দুর্দান্ত একটা সিনেমা। আর দর্শক হিসেবে বলবো যে শুধুমাত্র এই সিনেমাতে এই নেগেটিভ ক্যারেক্টার বা যারা রেপিস্ট তাদের শাস্তি হোক এরকম না, বাস্তবে যাতে এরকম লোকজনের শাস্তি হয় সেইটাই যেন আমরা ফিল করি, এবং সেটার জন্য কি আমরা প্রয়োজনে এগিয়ে যাই, এরকম একটা মেসেজ দিতে চেয়েছেন, এটা মনে হয়েছে আমার কাছে। তো যারা এখন সিনেমাটা দেখে ফেলেছেন তাদের কেমন লেগেছে সেটা জানান, আর যারা এখনও দেখেন নাই তারা সিনেমাটা দেখে ফেলুন। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।